লক্ষ্মী পূজার জন্য ঘরে বসেই কিভাবে করা যাবে? লক্ষ্মী পূজা তো 6 অক্টোবর 19 আশ্বিন পড়ছে। তো এমন কিছু মন্ত্র বলুন যে মন্ত্রগুলোর মাধ্যমে লক্ষ্মী পূজা খুব ভালো করে মানুষ করতে পারবে, আর যাদের মোটামুটি ব্যবসা বাণিজ্য আছে তারা কিভাবে করবে, আর যাদের ব্যবসা বাণিজ্য নাই তারা কিভাবে করবে? কুবেরের অষ্টলক্ষ্মী নাম, কুবের অষ্টলক্ষ্মীর নামটা জপ করতে হবে। দুটা মানে কোনো প্রতিমা ফটো টটো দিয়েও করতে পারবে? ফটো প্রতিমা থাকলে তো ভালো, ঘরটা থাকলে লক্ষ্মী ঘর থাকলেও চলবে, ফটো হলেও চলবে। ফটো থাকলেও চলবে। তারপরে লক্ষ্মীবারে করতে হবে, লক্ষ্মীবারে করতে হবে। অষ্টনামটা জপ করতে হবে। সেদিন মাছ মাংস খাওয়া চলবে না? বিনা মাছ মাংস খেয়ে করতে হবে। যারা ছোটোখাটো ব্যবসা করছে তারাও করতে পারে, যারা ঘরের শান্তির জন্য, এটা ঘরের শান্তির জন্য, ব্যবসা বাণিজ্য, হিংসা আসবে না ঘরে, ধন সম্পত্তি হবে, টাকা পয়সা থাকবে, অশান্তি হবে নাই, শান্তি হবে। এই তো ভক্তি করে যারা করবে তাদের মানে মনস্কামনা পূর্ণ হবে। তো কবিরের অষ্টলক্ষ্মীর নাম হচ্ছে আদ্যলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সভালক্ষ্মী, আর অমৃতলক্ষ্মী, কমল লক্ষ্মী, সত্যলক্ষ্মী, ভগলক্ষ্মী, এর মন্ত্র, আর যোগলক্ষ্মী। এই অষ্টলক্ষ্মীর নাম করতে হবে। নাম গণনা করে মন্ত্র পড়তে হবে। মন্ত্রটা ওং নমো ভগবতী পদ্মাবতী ওং হ্রিং শ্রীং হ্রিং ওং। এই মন্ত্রটা কবে পাঠ করতে হবে? মন্ত্রটা 108 বার, ছোট্ট মন্ত্র তো। ওং নমো ভগবতী পদ্মাবতী ওং হ্রিং শ্রীং হ্রিং ওং। এই মন্ত্রটা প্রথম অষ্টলক্ষ্মীর নাম করতে হবে। আর পূজার পর কি করতে হবে? এটা মানে যে কোনো লোকে করতে পারে এটা? যে কোনো লোক পূজার পরে ভোগরাগ যাটুকু ছেলেপেলাকে দিলে লোককে দান করা ভালো বটে। আর তাহলে ইহাকেও ভগবতীকেও দিতে পারে। তো মন্ত্রটা আবার আমি আপনাদের মানে লেখা আছে বলছি, আপনারা মন্ত্রটি লিখে নিন। অষ্ট যে লক্ষ্মীর মন্ত্র, সে মন্ত্রটি আমি আপনাদের আবার আপনাদের পড়া শোনাচ্ছি, আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কি না আমি আপনাদের বলছি। অষ্টলক্ষ্মীর এই মন্ত্রটি প্রথমে আপনাদের 8 বার না 108 বার কিন্তু এই মন্ত্রটা আপনাদের বৃহস্পতিবার কিন্তু এখানে জপ করতে হবে। আর এখানে লেখা আছে যে কোনো ব্যক্তি এই লক্ষ্মী পূজার দিন এই মন্ত্র পাঠ করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও, আর যারা এমনিতে পূজা পাশা করেন তারাও কিন্তু এই অষ্টলক্ষ্মীর নাম আপনারা জপ করবেন। সেই অষ্টলক্ষ্মীর নাম হলো আদ্যলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, অমৃতলক্ষ্মী, কামলক্ষ্মী, সত্যলক্ষ্মী, ভোগলক্ষ্মী ও যোগলক্ষ্মী। এই সাধারণভাবে যারা অপারক তারা কিন্তু সহজ সরল ভাষায় এই মা অষ্টলক্ষ্মীর নাম নেবেন, এবং এই মন্ত্রের মাধ্যমে আপনারা আপনাদের মনের যে বাঞ্ছা সে বাঞ্ছা কিন্তু পূরণ হবেই। আর
এতে লেখা আছে যে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, পরিবারের সুখ শান্তি আসবে, আর সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন। এই অষ্ট মহালক্ষ্মী যে মন্ত্রটি, সেই মন্ত্রটি হলো ওং নম ভগবতী পদ্মাবতী ওং হ্রিং শ্রীং হ্রিং ওং। ওং নম ভগবতী পদ্মাবতী ওং হ্রিং শ্রীং হ্রিং ওং। এরপর খাতাতে লেখা আছে যে এভাবে 108 বার আপনারা জপ করবেন এবং পোশাক পরিচ্ছদ খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে আপনারা মূর্তির সামনে গিয়ে বা ফটোর মাধ্যমে আপনারা পূজা করবেন। আর পূজার শেষে আপনারা যে ভোগ রাগ, সে ভোগ রাগ আপনারা বাচ্চাদের মধ্যে বিলি করবেন। আর যে গাভী, সেই গাভীকে আপনারা রুটির সঙ্গে ঘিয়ের সঙ্গে আপনারা কিন্তু খাবেন সেই বৃহস্পতিবার। এইভাবে আপনারা প্রতি বৃহস্পতিবারেই আপনারা এইভাবে যদি পুজো করেন তাহলে অর্থের সমস্যা হবে না, আর আর্থিক দুর্দশা আপনাদের ধীরে ধীরে কমে যাবে। এই যে মন্ত্রগুলি বলা হয়েছে, এগুলি গুরুজি নিজের বই থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা এভাবে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করবেন, দেখবেন বিশেষভাবে আপনাদের মনে বাসনা পূর্ণ হবে আর অর্থ সংকট, সে সংকট দূর হবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।